কিউরিয়াস সেভেনের পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি প্রজেক্ট তৈরি করব। ইতিমধ্যে আমরা আরডুইনো ভিডিও টিউটোরিয়ালের মোট 8টি পর্ব শেষ করেছি। আমরা এই 8টি পর্বে যা কিছু শিখেছি সেই বিষয়গুলো ব্যবহার করেই আমরা প্রজেক্টটি তৈরি করব। আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে টেম্পারেচার বেসড লোড কন্ট্রোল সিস্টেম। এই প্রজেক্টে আমরা টেম্পারেচারের উপর ভিত্তি করে মোট 4টি লোডকে কন্ট্রোল করব। এখানে লোড বলতে আমরা 4টি ফ্যান কল্পনা করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের রুমের টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং সেই ক্ষেত্রে আমাদের রুমকে ঠান্ডা রাখার জন্য বেশি পরিমাণে ফ্যান ব্যবহার করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা প্রজেক্টটি ব্যবহার করতে পারবো। আমাদের প্রজেক্টে আমরা যেটি করেছি সেখানে যদি টেম্পারেচার 35 ডিগ্রির উপরে হয় সেক্ষেত্রে একটি মাত্র ফ্যান চালু থাকবে। 35 ডিগ্রির নিচে থাকলে কোনো ফ্যান চলবে না, এবং 40 ডিগ্রির উপরে গেলে 2টি ফ্যান চালু থাকবে। 45 ডিগ্রি হলে মোট 3টি ফ্যান চালু থাকবে এবং 50 ডিগ্রির ঊর্ধ্বে গেলে মোট 4টি ফ্যান একসাথে চলবে। এই প্রজেক্টটি আমরা আজকে করে দেখব। এখন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। এ পর্যায়ে আমরা প্রজেক্টটি দেখে নিই। এখানে আমরা একটি সেন্সর দেখতে পাচ্ছি। এই সেন্সরের মাধ্যমে আমাদের এনভায়রনমেন্টের তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারি এবং এখানে একটি এলসিডি মডিউল রয়েছে যার মাধ্যমে টেম্পারেচার আমরা দেখতে পারি যে বর্তমানে কত টেম্পারেচার রয়েছে। এবং এখানে একটি রিলে সার্কিট বোর্ড রয়েছে যেখানে মোট 4টি রিলে রয়েছে যার মাধ্যমে আমরা 4টি ইলেকট্রিক ফ্যানকে কন্ট্রোল করতে পারবো। এবং প্রত্যেকটা রিলের সাথে 4টি ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা রিলের সাথে একটি করে ইন্ডিকেটর রয়েছে যেটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ফ্যানটি কখন চলছে। তাহলে আসুন আমরা কার্যপ্রণালীটা দেখে নিই। এখন আমরা এলসিডিতে খেয়াল করলে এলসিডিতে দেখা যাচ্ছে টেম্পারেচার 32.7 ডিগ্রি এবং নিচে লেখা রয়েছে অল লোডস অফ, অর্থাৎ এখন কোনো ফ্যান চলছে না। এখন আমি একটি সোল্ডারিং আয়রন দিয়ে আমাদের যে টেম্পারেচার সেন্সরটি রয়েছে সেই সেন্সরটিকে আমি হিট করব, তাতে করে আমাদের লোডগুলো এক এক করে চালু হতে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। টেম্পারেচার যখন 35 ডিগ্রি পার হবে তখন একটি লোড সচল হবে। আমরা দেখতে পাচ্ছি একটি লোড ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং একটি এলইডি জ্বলছে। এবং যখন 40 ডিগ্রিতে আসবে তখন আরও একটি লোড সচল হবে। আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই টেম্পারেচার 40 ডিগ্রি হবে। 40 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি 2টি লোড এবং 3টি লোড চালু হয়ে গেছে, কারণ টেম্পারেচার 45 ডিগ্রি প্রদর্শিত হচ্ছে। এখন অবশ্য 2টি লোড চালু রয়েছে, আর একটু হিট করলেই 3টি লোড সচল হবে। আমরা এখন 3টি লোড সচল অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখন 50 ডিগ্রির উপরে চলে গেছে, যার কারণে আমরা 4টি লোডকে অন অবস্থায় দেখতে পাচ্ছি। এখন যদি আমি টেম্পারেচার আরও বৃদ্ধি করি তাহলে আর কোনো লোড সচল হবে না। এখন আমরা টেম্পারেচার সেন্সরটিকে ঠান্ডা হতে দেব এবং আমরা দেখব যে এক এক করে সবগুলো লোড পর্যায়ক্রমিকভাবে অফ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন 3টি লোড সচল রয়েছে এবং স্ক্রিনে দেখাচ্ছে লোড 1 2 3 অন, এবং 45-এর নিচে আসলেই দেখাবে লোড 1 2 অন। এখন দেখাচ্ছে লোড 1 2 অন, এবং 40 ডিগ্রির নিচে আসলে দেখাবে লোড 1 অন। এখন 41 ডিগ্রি, কিছুক্ষণের মধ্যেই 40 ডিগ্রি থেকে নেমে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে
এখন লোড 1 অন দেখাচ্ছে এবং টেম্পারেচার 38 ডিগ্রি। আস্তে আস্তে যখন 35 ডিগ্রি নিচে চলে আসবে তখন দেখাবে অল লোডস অফ। আচ্ছা, এখন দেখাচ্ছে 35.1। কিছুক্ষণের মধ্যেই টেম্পারেচার 35 থেকে নিচে চলে আসবে এবং তখন আমরা অল লোডস অফ মেসেজটি দেখব। এখন আমরা অল লোডস অফ মেসেজটি দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখলাম আমাদের সিস্টেমটি খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা এই কাজটি করার জন্য একটি আরডুইনো ন্যানো ব্যবহার করেছি। আমি ইতিপূর্বে বলেছিলাম যে আরডুইনো উনো ছাড়াও আমরা অন্যান্য আরডুইনো বোর্ড দিয়েও মাঝে মধ্যে কাজ করব। এই প্রজেক্টটি করতে আমরা আরডুইনো ন্যানো ব্যবহার করেছি, কারণ ন্যানো ব্যবহারের সুবিধা হচ্ছে আকারে ছোট এবং তুলনামূলক দামও কম। এই জন্য আমরা এই প্রজেক্টটি করতে একটি আরডুইনো ন্যানো ব্যবহার করেছি। এখন আমরা এই প্রজেক্টটি কিভাবে সার্কিট কনফিগারেশন করতে হবে এই বিষয়টি আমরা দেখব। আমরা এখানে প্রজেক্টের জন্য কি কি কম্পোনেন্ট প্রয়োজন সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন এই কম্পোনেন্টগুলো সংযোগ করে আমাদের প্রজেক্টটি আমরা তৈরি করব। প্রথমেই আমি এলসিডি সংযুক্ত করব। এলসিডির আমরা জানি যে 1 নম্বর পিনটি হচ্ছে গ্রাউন্ড এবং 2 নম্বর পিনটি হচ্ছে ভিসিসি এবং 3 নম্বর পিন এবং 1-2 নম্বর পিন, এই মোট 3টি পিনের মধ্যে একটি পটেনশিওমিটার সংযুক্ত করা হয়। পটেনশিওমিটারটি আমরা আগেই সংযুক্ত করে রেখেছি, এখন আমরা সাপ্লাই দিব। এরপরে আমাদের যে 4 নম্বর পিন রয়েছে, 4 নম্বর পিনটি হচ্ছে আরএস পিন বা রেজিস্টার সিলেক্ট পিন। তো আমরা 4 নম্বর পিনের সাথে একটি কেবল সংযুক্ত করছি এবং 5 নম্বর পিনটি হচ্ছে রিড রাইট পিন। রিড রাইট পিনেও আমরা গ্রাউন্ড সংযোগ করে থাকি এবং 6 নম্বর পিনটি হচ্ছে এনেবল পিন। তো আমরা জানি যে 4 নম্বর যে পিনটি রয়েছে আরএস পিনকে আমাদের যে আরডুইনো ন্যানো রয়েছে সেই ন্যানোর ডিজিটাল ইনপুট আউটপুট পিন 12 এর সাথে সংযুক্ত করতে হয় এবং এনেবল পিনকে 11 এর সাথে সংযুক্ত করতে হয়। তো আমরা এখানে যদি খেয়াল করি তাহলে 12 নম্বর পিনটি হচ্ছে এই পিনটা। তো এখানে আমরা 4 নম্বর পিন অর্থাৎ আরএস পিনটিকে আমরা সংযুক্ত করব এবং এরপরে এনেবল পিনটিকে আমরা 11 নম্বর পিনের সাথে সংযুক্ত করব। আমরা 12 এবং 11 নম্বর পিনে সংযুক্ত করলাম। এখন আমরা 4টি ডাটা পিন রয়েছে এলসিডি, এই 4টি ডাটা পিন সংযুক্ত করব। সাধারণত 4টি ডাটা পিন হচ্ছে সর্বশেষ 2টি পিন হচ্ছে ব্যাকলাইট অ্যানোড এবং ব্যাকলাইট ক্যাথোড। আমরা এই 2টি পিন বাদ রেখে লাস্টের যে D7 থেকে D5 পর্যন্ত মোট 4টি পিন রয়েছে, এই 4টি পিন আমরা ব্যবহার করব। D7, D6, D5 এবং D4 এই 4টি পিন আমরা ব্যবহার করব। তা আমি এখানে মোট 4টি ডাটা পিনে সংযুক্ত করছি পর্যায়ক্রমিকভাবে। আমরা 4টি ডাটা পিনে ওয়্যার সংযুক্ত করলাম। এখন এই 4টি ডাটা পিনকে আমাদের যে 7 নাম্বার যে পিনটি ছিল এলসিডির, সেই 7 নাম্বার পিনকে আমাদের আরডুইনো ন্যানোর 2 নাম্বার পিনের সাথে সংযুক্ত করতে হবে, 6 নাম্বারকে 3 নাম্বারের সাথে সংযুক্ত করতে হবে। এভাবে আমরা 4টি ডাটা পিনকে সংযুক্ত করব। তো এই 4টি ডাটা পিন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট 4টি পিন বাদ রেখে আমরা সংযুক্ত করলেই আমাদের সংযুক্তি হয়ে যাবে। 4টি পিন আমরা বাদ রেখে যে পিনটি রয়েছে সেটি হচ্ছে 2 নাম্বার পিন, এরপরে রয়েছে 3 নাম্বার পিন এবং
তারপরে 4 নম্বর পিন এবং সবশেষে আমরা 5 নম্বর পিনে সংযুক্ত করলাম। তো আশা করছি সবাই এই কাজটুকু করতে পারবেন। আমরা ডাটা পিনের কানেকশনগুলো সংযুক্ত করলাম, এখন আমাদেরকে ভিসিসি এবং গ্রাউন্ড সংযুক্ত করতে হবে। ভিসিসি এবং গ্রাউন্ড সংযুক্ত করার জন্য আমরা 2 গুচ্ছ ওয়্যার ব্যবহার করব। এখানে যে লাল ওয়্যারের গুচ্ছটি দেখা যাচ্ছে, এই ওয়্যারের গুচ্ছটি আমরা ভিসিসি সংযুক্ত করার জন্য ব্যবহার করব এবং কালো ওয়্যারের যে গুচ্ছ রয়েছে এটি আমরা গ্রাউন্ড সংযুক্ত করার জন্য ব্যবহার করব। এখানে প্রত্যেকটা ওয়্যারই একই জায়গায় সংযুক্ত রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পিনই গ্রাউন্ডের সাথে সংযুক্ত হবে। এজন্য আমি একটি লাল যে ওয়্যার রয়েছে এই ওয়্যারটিকে আমি আরডুইনো ন্যানোর 5 ভোল্টের সাথে সংযুক্ত করব এবং একটি কালো ওয়্যারকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করব। আর এখানে আমরা একটি সেন্সর দেখতে পাচ্ছি, যার 1 নাম্বার পিনে আমরা লাল ওয়্যার কানেক্ট করেছি, অর্থাৎ এই পিনে আমরা ভিসিসি দিয়েছি, এবং 3 নাম্বার পিনে আমরা কালো ওয়্যার সংযুক্ত করেছি, অর্থাৎ এখানে আমরা গ্রাউন্ড সংযুক্ত করেছি। আর সাদা ওয়্যারটি হচ্ছে আউটপুট, এটার মাধ্যমে আমরা ভোল্টেজের ভেরিয়েশন পাবো যখন টেম্পারেচার পরিবর্তন হবে। তাহলে আসুন আমরা ভোল্টেজ সাপ্লাই দিয়ে দেই। আমাদের যে আরডুইনো ন্যানো রয়েছে তার এখানে 2 নাম্বার পিনটি হচ্ছে গ্রাউন্ড। আমরা গ্রাউন্ড সংযুক্ত করলাম, এখন আমরা ভিসিসি সংযুক্ত করব। আমাদের এখানে 4 নাম্বার পিনটি হচ্ছে ভিসিসি, এই পিন থেকে আমরা 5 ভোল্ট পেতে পারি। আমরা সাপ্লাই সংযুক্ত করলাম। এ পর্যায়ে আমরা এলসিডির সাপ্লাইগুলো দিয়ে দেব। এলসিডিতে 2 নাম্বার পিন হচ্ছে ভিসিসি এবং 1 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড। এছাড়া আমাদেরকে রিড রাইট পিনে গ্রাউন্ড সংযোগ করতে হবে এবং সবশেষে এলইডির ব্যাকলাইট এলইডির যে ক্যাথোড পিন রয়েছে, ক্যাথোড পিনে আমাদেরকে গ্রাউন্ড সংযুক্ত করতে হবে এবং এর যে অ্যানোড রয়েছে অ্যানোডে আমাদেরকে পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এলসিডির কানেকশন মোটামুটি আমরা সম্পূর্ণ করলাম। এ পর্যায়ে আমাদেরকে যে রিলে মডিউল রয়েছে, রিলে মডিউলে কানেকশন দিতে হবে। রিলে মডিউলে একটি গ্রাউন্ড পিন রয়েছে, একটি ভিসিসি পিন রয়েছে। তো আমরা লাল ওয়্যারটিকে ভিসিসির সাথে সংযুক্ত করলাম এবং একটি কালো ওয়্যারকে আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করব। এখন রিলে মডিউলের 4টি ডাটাকে আমরা এখন লাগিয়ে দেব এবং এই 4টি ডাটা আমরা আরডুইনো বোর্ডের যে পিনগুলো রয়েছে, অর্থাৎ আমরা ইতিপূর্বে 11 এবং 12 নম্বর পিন ব্যবহার করেছি, তারপরে থেকে অর্থাৎ 10, 9, 8 এবং 7 এই 4টি পিনের সাথে সংযুক্ত করব।
আমরা এখানে যে 4টি পিন রয়েছে এই 4টি পিনের সাথে সংযুক্ত করব। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে কানেকশনের যে ব্যাপারটি ছিল সেই ব্যাপারটি আমরা সম্পূর্ণ করলাম। অর্থাৎ আমরা সেন্সরে সংযুক্ত করেছি, একটি এলসিডি সংযুক্ত করেছি এবং একটি রিলে মডিউল সংযুক্ত করেছি। এখন আমরা যদি আরডুইনো বোর্ডে পাওয়ার সাপ্লাই দিই সেক্ষেত্রে আমাদের মডিউলটি কাজ করবে। আমরা এখন কম্পিউটারের সাথে ইউএসবি কেবল সংযুক্ত করে পাওয়ার সাপ্লাই দিব। আমরা সংযুক্ত করলাম। আমরা এলসিডিতে দেখতে পাচ্ছি যে লোড 1 2 3 4 অন, অর্থাৎ কোথাও আমাদের প্রবলেম হয়েছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে যে ভুলটি করেছি তা হচ্ছে আমরা এখনো সেন্সরের আউটপুট যে পিনটি রয়েছে এই পিনটি সংযোগ করিনি। তো এখন আমি এই পিনটিকে A0 যে অ্যানালগ ইনপুট পিন রয়েছে সেই পিনের সাথে সংযুক্ত করব। A0 পিনটি হচ্ছে এখান থেকে 4 নাম্বার পিনটি, 4 নাম্বার পিনের সাথে আমি সংযুক্ত করলাম এবং আমরা এলসিডিতে খেয়াল করলে এখন দেখতে পাচ্ছি টেম্পারেচার 31.7 এবং অল লোডস অফ মেসেজটি দেখাচ্ছে। অর্থাৎ এখন আমাদের সবগুলো লোড অফ আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো রিলে এখন অ্যাক্টিভ নেই, অর্থাৎ সবগুলো এলইডি অফ অবস্থায় আছে। এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে সেন্সরের থেকে টেম্পারেচার বৃদ্ধি করার সাথে সাথে এলসিডিতে প্রদর্শিত হবে যে এক এক করে লোডগুলো অন হচ্ছে এবং আমরা দেখেছিলাম যে রিলে মডিউলের প্রত্যেকটা রিলে এক এক করে সক্রিয় হচ্ছিল। আশা করছি সবাই এই প্রজেক্টটি করতে পারবেন এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে এই প্রজেক্টের যে সোর্স কোড রয়েছে সেই সোর্স কোড সম্পর্কে আলোচনা করা হবে। সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।